বিস্তীর্ণ মাঠ একদম বদলে গেছে। চারদিকে শুধু সারি সারি সবুজ গাছ। উপর থেকে তাকালে মনে হয় যেন বিশাল সবুজ সমুদ্র ঢেউ খেলছে হালকা বাতাসে। পাতাগুলো দুলে দুলে এমন ভঙ্গি করছে যেন তারা লুকোচুরি খেলছে মাঠ জুড়ে। আর কাছে গিয়ে দেখলে বুঝতে বাকিই থাকে না, এবছর ডাল চাষে কৃষকরা দাপটের সঙ্গে নেমেছেন। যে জমিগুলো আগে সারা বছর ধরে হাওয়ায় ধুলো উড়াতো, সেগুলোও এবার জমে উঠেছে মাছ আর খেসারির মতো ডালজাত ফসলে। এই জমিগুলো যেহেতু পড়ে থাকে, এই ঠাকরি কালাইটা আবাদ করলে অল্প কিছু খরচে লাভবান হওয়া যায়। রোগ ব্যাধিতে কম হয়, সারও কম লাগে, লেবার খরচ অল্প কিছুতেই হয়ে যায়। মাটির প্রকৃতি হালকা হওয়ায় কুড়িগ্রামের চরাঞ্চলে সাধারণত ডাল ভালো হয়। এবছর বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় কৃষকরা আগেই জমি প্রস্তুত করতে পেরেছেন। তাই অনেক চরে দেখা যাচ্ছে ঘন ডালের আবাদ। এ চাষে খরচ কম, ঝুঁকিও কম। তাই ধানের বদলে ডালকেই বেশি গুরুত্ব দিচ্ছেন কৃষকরা। এই ফসলে আমাদের লভ্যাংশ আসে হলো 20 থেকে 25 হাজার টাকা। ধানের চেয়ে এই ফসলে লাভজনক বেশি। আমরা মাসে তোলার পরে আমরা গম দিব। মাঠে কাজ করতে থাকা কৃষক ডালের গোড়া ঠিক করছেন, আগাছা সরাচ্ছেন। তার মতো আরো অনেকে বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলন এখন পর্যন্ত ভালোই হয়েছে। সব ঠিক থাকলে বিঘে 5 থেকে 6 মন পর্যন্ত ডাল তোলার আশা করছেন তারা। বাজার দর প্রতি মন 4 থেকে 5 হাজার টাকার মধ্যে, তাই লাভের হিসাবও ভালো। অন্যান্য বছর রোগবালাই ছিল, এবছর রোগবালাই নাই, কালার ফলন মোটামুটি খুব ভালো। এই এলাকার কৃষকেরা জানালেন কুড়িগ্রামের চরে এবছর ডাল চাষের পরিমাণ আগের তুলনায় চোখে পড়ার মতো বেড়েছে। আমি 10 বিঘে ক্ষেত করছি, 7,500 টাকা 8,000 টাকা খরচা গেছে। বিঘে প্রতি 5 মন কালি হয়, 5 মন কালের দাম 25,000। জেলা কৃষি বিভাগ জানাচ্ছে ডাল উৎপাদন বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, সার ও বীজ সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ডালের চাষ হচ্ছে, বিশেষ করে মসুর, খেসারি এবং মাসকলাই চাষ দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। সরকার বিভিন্নভাবে প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে সহায়তা দিচ্ছে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা কৃষকদের পাশে থেকে এই ডাল চাষে উদ্বুদ্ধ করছেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। ডাল চাষ এখন আর শুধু ঘরোয়া ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নেই। চরাঞ্চলের মানুষের জন্য এটি হয়ে উঠছে বাড়তি আয়ের একটি অন্যতম উৎস। নিউজ ডেস্ক, RTV।